সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো, সমালোচনা করা আমার পেশা, সেটা করতেই হবে। যতই আমি ইমোশনাল হয়ে যাই, যতই আমার যা হয়ে যাক, যতই আমার শারীরিক অসুস্থতা থাক, মানসিক অসুস্থতা থাক, আমাকে ফিরতেই হবে কন্ট্রোভার্সিয়াল জোনে। তো মারিয়াকে নিয়ে আমি ততদিন পর্যন্ত ভিডিও করিনি যতদিন না পর্যন্ত ওদের নোংরা রূপটা দেখেছি। ওরা আমাকে হার্ট করেছে, আমি বলেছি ওরা আমাকে হার্ট করেছে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু ওকে নিয়ে আমি সমালোচনা করতে পারবো না, কারণ ওর বাড়ির নুন খেয়ে এসেছি আমি, ওর বাড়ির আদর আপ্যায়ন নিয়ে এসেছি, ঠিক আছে? ওর মা ভালোবাসা দিয়েছে, তো সেগুলো যদিও বা আসল ছিল কিনা এখন আমার সন্দেহ হয়, কিন্তু তারপরেও লবণ তো খেয়েছি, তো সেই কারণের জন্য ওকে নিয়ে আমি সমালোচনা করতে পারবো না। সেই কারণে ওর ভিডিও পর্যন্ত দেখতাম না আমি। কিন্তু পরে যখন জানতে পারলাম যে আমার বাড়িরও নুন খেয়েছে, মারিয়া আমার বাড়িরও নুন খেয়েছে, কিন্তু তারপর হ্যাঁ, আমি হয়তো ওকে মাংস খাওয়াতে পারিনি, রান্না করে মাংস খাওয়াতে পারিনি, বাট চিকেন বিরিয়ানি খাইয়েছিলাম। মাংস করে রান্না করে মাংস খাওয়াতে পারিনি, বাট ও আমার বাড়ির লবণ তো খেয়েছে। তো যে কিনা আমার বাড়ির লবণ খেয়ে আমার সাথে বেইমানি করতে পারে, আমি ওর সাথে বেইমানি করব না, বাট আমি সমালোচনা করব, যেটা করছিলাম না সেটা করব, ঠিক আছে? আমি ওর সঙ্গে কোনো রকম কোনো বেইমানি করছি না। আচ্ছা চলো এইবার ঢুকে যাই সোজা সমালোচনার দিকে। গতকালকে মারিয়া রানী আমাদের ভিডিও দিয়েছে, তো থাম্বনেলটা দেখেই আমার যেটা মনে আসছিল সেটা আগে বলে নি। সেটা হচ্ছে, আহারে চুলগুলো আবার কোকড়া হয়ে গেছে। হ্যাঁ, চুলগুলো আবার কোকড়া হয়ে গেছে। বলি যা স্ট্রেট করে আয়, ঠিক যেমন এই রানাঘাটে আসার আগে যেমন স্ট্রেট করতে গেছিলিস, আশা করছি মনে আছে। ডিটেলসে এখানে আর কিছু বলছি না। আবারও চুলগুলো স্ট্রেট করে আয়, দেখবি সব জোগাড় হয়ে যাবে। মানে স্ট্রেট করতে যা লাগে জোগাড় হয়ে যাবে, এখন জোগাড় হয়ে যাবে। এখন তোরা সবকিছু পারবি, এখন তোদের সবকিছু চলছে, কারো কাছ থেকে সাহায্য না নিয়েই তোদের সবকিছু চলছে। তো এবার নিজের চুলটা এমনিতেই স্ট্রেট করে নিতে পারবি, ঠিক আছে? থাম্বনেল দেখেই যেটা মনে হচ্ছিল চুলগুলো আবারও গেছে। আচ্ছা, এইবার চলে আসি ভিডিওর বিষয়বস্তুতে। তো ভিডিওতে কি দেখলাম, যে আগের দিন তো বলছিল যে রাত 2:30টার সময় আমরা দেখলাম যে জামা কাপড় মেলছে ব্যালকনিতে গিয়ে, বই দেখছিল, মুভি দেখছিল। তো সেই 2:30টার সময় কিন্তু ঘুমায়নি, ঘুমিয়েছে আরও পরে, ভোর 3টের সময় মনে হয় ঘুমিয়েছে। কি মুভি দেখছিল? তেরে নাম মুভি দেখছিল। পুরো স্পষ্ট যে মন্দিরাকে কপি করছে, পুরো স্পষ্ট। মন্দিরা যেমন সারাদিন মুভি দেখতে থাকে, সারাদিন অর্থাৎ কাজবাজ করে নিয়ে 2-3টে মুভি দেখেও, নিজেই বলে যে তোমরা আমার সাথে থাকলে পাগল হয়ে যাবে আমি যেই পরিমাণে মুভি দেখি। অবশ্যই চোখের উপরেও প্রেশার পড়ে, কাজের সূত্রে মোবাইলের দিকে তাকিয়ে থাকা, আর কন্টিনিউয়াসলি 2-3টে বই, ধরো একটা বই কম করে হলেও গান মান কেটে দিলেও 1 ঘন্টা তো হবেই। এখনকার মুভি ছোটই হয়, তাও ওই 1.5 ঘন্টা। আর আগের দিনে মন্দিরা তো আগেকার দিনের মুভি দেখে, তো সেইগুলো তো 2 ঘন্টা 2.5 ঘন্টা। হ্যাঁ, আর এখনেরও বিগ বাজেটের যে মুভিগুলো থাকে এখনো 2.5 ঘন্টারই হয়। তোমরা বলতেই পারো যে শুধু এখনোর মুভি কিন্তু 2.5 ঘন্টা হয়। হ্যাঁ, 2.5 ঘন্টার বিগ বাজেটের মুভিগুলো কিন্তু 2.5 ঘন্টা হয়, কিন্তু ম্যাক্সিমাম মুভি ওই 1 ঘন্টা 57 মিনিট। এমন মুভি আছে 1.5 ঘন্টারও হয়। ওয়েব সিরিজ আছে 1 ঘন্টা 27 মিনিট, তার মধ্যে ওই ইন্ট্রো থাকে, তারপরে কনক্লুশন থাকে। হ্যাঁ, তো এই সমস্ত দিয়ে 1 ঘন্টা 27 মিনিট। তো যাই হোক, কন্টিনিউয়াসলি 3টে মুভি দেখা সারাদিনে কম কথা না, কিন্তু কম বড় কথা না। একটা মুভি দেখলে পরে আরেকটা মুভি দেখার জন্য চোখ টনটন করে। আমার তো হয় ভাই, তোমরা দেখবে আমি লাইভ করতে পারি না বেশিক্ষণ, আমার ঘাড় দিয়ে টানতে ফেটে যায়, আমি পারি না। আমি ফোন ঘাঁটতে হলে এরকম চিৎপাত হয়ে শুয়ে পড়ি, আমি বসে বসে ফোন ঘাঁটতে পারি না, আমার প্রবলেম হয়। তো যাই হোক, এক একজনের শারীরিক ক্ষমতা এক এক রকমের হয়। তবে কন্টিনিউয়াসলি এক এক দিনে 3টে 4টে বা 2টো করে মুভি দেখা সত্যি ধৈর্যের ব্যাপার আছে, সব কিছুরই ব্যাপার আছে, চোখের পাওয়ারেরও ব্যাপার আছে। তো এইগুলো দেখে দেখে এখন মারিয়া পুরোটাই কপি করছে মন্দিরাকে, হাওয়া লেগে গেছে পুরোপুরি। তো সেই মুভি টুভি দেখে তেরে নাম আজকের মুভি আমরা স্কুল লাইফে তেরে নামের গান করতাম, কত সালে বেরিয়েছিল সেটাও মনে নেই, এখন সার্চ করলে ইজিলি পাওয়া যাবে, বাট তাও। তো যাই হোক, সেই মুভি টুভি দেখে রাত 3টের সময় শুয়েছে, উঠেছে দুপুর 12টার সময়। ভেরি গুড, কিপ ইট আপ, এটাই চলবে। তা সকালবেলা না, দুপুরবেলা কি খাচ্ছে? ডিম টোস্ট। নতুন শুনেছি ডিম টোস্ট। আমরা জানতাম ডিম টোস্ট, এখন শুনলাম ডিম টোস্ট করছে। তো সকালবেলা ডিম টোস্ট খেয়েছে, দুপুরবেলা ডিম টোস্ট। আর রাত্রেবেলা ডিনারে কি ছিল? ডিনার রাত্রেবেলায় হয়। তো ডিনারে কি ছিল? পরোটা আর ডিম ভুজিয়া।
আচ্ছা, সেই পর্যন্ত তো পরে যাচ্ছি। তেরে নাম মুভি দেখছে, আর সেই সময়টা যেই সময় মারিয়া বলছে যে আমি তেরে নাম মুভি দেখছিলাম, ঠিক সেম টাইমে ওর চুলটাও তেরে নামের মতন হয়েছিল। সালমান খানের তেরে নামের, বাবা অনেকক্ষণ পর হাসলাম, সালমান খানের তেরে নাম মুভির মতন হয়েছিল ওর চুলগুলো। তখন আমার মনে পড়ছিল, যা পার্লারে যা, কি যেন সিন্ড্রেলা, হ্যাঁ মন্দিরা কোন পার্লারে যায়, সিন্ড্রেলা পার্লারে যায়, সেখানে যা, মন্দিরা যায় তো, কপি যখন করছিস পুরোটাই কর। সিন্ড্রেলা পার্লারে গিয়ে তোর দিদি করে ন্যানোপ্লাস্টিয়া, তোর সোনাদীপ ভাই, হ্যাঁ তোর সোনা দিদি করে ন্যানোপ্লাস্টিয়া, তাই তো করে, মন্দিরা তাই তো করেছে, তো সেটা করে আয়, কপি করলে পুরোটা কর, খাপচারা খাপচারা কপি করিস না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি ওর ভিডিও নিয়ে যেই জায়গায় আমার মেন কন্ট্রোভার্সি করার জায়গা, সেটা হচ্ছে বলছে এই যে খাচ্ছি দুদিন ধরে অনিয়ম হচ্ছে, দুদিন ধরে অনিয়ম হচ্ছে, সেটা নিয়ে তোমরা বলবা, সেটা নিয়ে তোমরা বলবা, দুদিন ধরে যে অনিয়ম করছি, ঘুমাচ্ছি না ঠিক করে, ঠিক টাইম মতন আর কি সবকিছু হচ্ছে না, অনিয়ম করছি, সেটা নিয়ে তোমরা বলবা, কিন্তু দীঘা থেকে আসার পরে সবকিছু যে টাইম টু টাইম করেছি সেই নিয়ে তো বাহবা দেবা না, এই কথাটা বলেছে না মারিয়া? বলি কি, নিজেকে তো নিজে কম বাহবা দিলি না। বাহবা মানুষকে কখন দেয়? যখন কিনা আমি কাউকে বাহবা কখন দেব? যখন দেখবো সে একটা ভালো কাজ করেছে, সেটা নিয়ে তাকে বাহবা দেব। সে যদি নিজে ভালো একটা কাজ করে এবং নিজেই বলতে থাকে আমি বিশাল বড় একটা কাজ করেছি, আমি খুব ভালো কাজ করেছি, 1000 বার যদি বলে, তাহলে আমার আর তাকে বলার ইচ্ছে থাকবে না, আমার আর তাকে নতুন করে পিঠ চাপড়ানো শাবাশি দেওয়ার কোনো জায়গাই থাকবে না, ইচ্ছেই করবে না, এ বাবা এ তো নিজের ঢাক নিজে পেটায়। তো তুই হচ্ছিস সেই টাইপের একজন মানুষ যে কিনা দীঘা থেকে ফিরে দর্শকদেরকে ছোট করতে প্লাস ক্রিয়েটারদেরকে ছোট করতে গিয়ে নিজে এমন এনার্জি দেখিয়েছিস, দেখিয়ে নিজেকেই নিজে এত বাহবা দিয়েছিস যে তোকে আর আলাদা করে কেউ বাহবা যে দেবে সেই স্কোপটা তুই নিজেই রাখিসনি, সেই স্কোপটা তুই নিজেই রাখিসনি। আবার তুই যে দুদিন ধরে অনিয়ম করছিস সেটা নিয়ে তুইই বলছিস, সেটা নিয়েও তুই বলছিস, তাহলে দুটোই সোদবাদ হয়ে গেল, দুটো নিয়ে কোনো জায়গাতেই বলার অপেক্ষা রাখে না। সেই কারণে যখন তুই একটা ভালো কাজ করবি অপেক্ষা করবি মানুষে বলার, মানুষ তোকে বাহবা দেবে, শাবাশি দেবে, সেই জন্য অপেক্ষা করবি। তুই তো টাইম টু টাইম করেছিস দর্শকদেরকে ছোট করার জন্য, যারা কিনা দেখেছে যে তোরা 7-8 ঘন্টা বৃষ্টির মধ্যে ভরা বর্ষাকালে বাইক নিয়ে গেছিস, বাজারের ব্যাগ নিয়ে হানিমুন করতে দীঘা, হ্যাঁ কন্টিনিউয়াসলি ভিজেছিস, তারপরে ওখানে গিয়ে ভিজেছিস, নাকে নাকে কথা বলছিস, প্যারাসিটামল খাচ্ছিস, সেটা দেখে দর্শকরা বলেছে যে তুমি গিয়ে অসুস্থ হয়ে পড়বে। তোরা কি করলি, বাড়িতে গিয়ে প্রপার 2 দিন রেস্ট নিয়ে তারপরে ভিডিও করে ফুল এনার্জি দিয়ে ভিডিও করে দর্শকদেরকে ছোট করে বললি যে তোমরা এত বলেছো যে আমি অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, তোমাদের কথাতেই আমার অসুস্থতা চলে গেছে। রিয়েলি? তাহলে নিজে যখন এনার্জি দেখিয়ে টাইম টু টাইম কাজ করে দর্শকদেরকে ছোট করেছিস, তাহলে দর্শকদের কাছ থেকে বাহবা আশা করিস কি করে? কি করে আশা করিস? দর্শকদেরকে স্কোপ দিয়েছিস, উল্টে ছোট করেছিস। 2 দিনের বৈরাগী ভাত্রে বলে অন্ন না পেশাদ, মানে প্রসাদ, তাই না? তুই হচ্ছিস সেই টাইপের, তোর আবভাব পুরো টোটালি সেই। শোন, যত বড়ই হয়ে যাক না কেউ, সে যদি মাটির কাছাকাছি না থাকতে পারে না, তখন তাকে সবাই হয়তো দেখবে কিন্তু তাকে খারাপ বলবে, তাকে খারাপ বলবে যে তো অতিরিক্ত উড়ছো। তো তুই হচ্ছিস তাই। তোর বর কন্টিনিউয়াসলি ফোনটা ধরে কথা বলে যায়, কন্টিনিউয়াসলি, বড্ড ইরিটেটিং লাগে, বড্ড ইরিটেটিং লাগে। এক ইয়ে করছে, পরোটা ভাজছে, সেটা নিয়ে কন্টিনিউয়াসলি ক্যামেরাটা ধরে, ফোনটা ধরে বগর 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 করেই চলেছে, যার জন্য ওর বউ অর্থাৎ মারিয়া পর্যন্ত বিরক্ত হয়ে বলছে আমাকে পাম দেওয়া বন্ধ করো। আরে এটা তো তোদের দুজনেরই অভ্যাস পাম দেওয়া, হ্যাঁ এটা তোদের দুজনেরই অভ্যাস, তোরও আছে একটু কম, তোর বরের এক্সেস, তোর বর এক্সেস মানুষকে পাম দিতে পারে, কাউকে দিদির আসনে বসাতে পারে, কাউকে মায়ের আসনে বসাতে পারে, ছোট মায়ের আসনে বসাতে পারে, আবার সেই ছোট মায়ের ব্রা ধরে টান মারতে পারে, বক্ষ যুগল নিয়ে টানাটানি করতে পারে। বুঝতে পেরেছিস? এতটা জঘন্য। ওই যে বলেছিল না, বসে পড়েছিল না বলতে
যে হয়তো তোমাদের বাবা মার শিক্ষা ভালো না, তোমরা বাবা মার সুসন্তান নাও, অথবা তোমাদের সন্তানরা সুসন্তান নয়, এরকম একটা বলেছিল না? এই টোটালটাই ও না, ওর বাবা মা ওকে সুশিক্ষা দিতে পেরেছে। আর ভবিষ্যতের কথা তো ছেড়ে দাও, যখন হবে তখন দেখা যাবে, সেটার কথা এখন বলা যাচ্ছে না আর বলবোও না। বাট ও যে সুসন্তান নয় সেটা সবাই আমরা বুঝতে পেরে গেছি, তাই না? মায়ের আসনে বসিয়ে তারপরে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, নোংরার দল। তো যাই হোক, এই গেল ওদের ভিডিও নিয়ে কথাবার্তা। তোরা 3টার সময় ঘুমা বা না ঘুমা বা সারাদিন ঘুমিয়ে থাক, উই ডোন্ট কেয়ার এট অল। তোরা নিজেরাই নিজেদের বাহবা দিতে ব্যস্ত, নিজেরাই নিজেদেরকে নিয়ে বলতে ব্যস্ত। হ্যাঁ, দর্শকরা কি বলবে সেটা নিয়ে আগেই ভাবছিস কেন? নিজেদের মতন নিজেরা করে যা ভালোভাবে ভিডিও। দর্শক কি বলবে না বলবে, মানুষ সবসময় বলতেই থাকবে, কিন্তু তোরা হচ্ছিস, তোরা বলার স্কোপও দিবি, বলার মতন কাজও করবি, আবার দর্শকদেরকেই আগের থেকে বলবি এই তো তোমরা তো এবার তো বললে না, বাহবা তো দিলে না। বাহবা দেবে, একটা সময় আসবে তোদেরকে সবাই বাহবা দেবে যখন পুরো মুখোশটা খুলবে, ঠিক আছে? এই মুখোশ খোলা দিয়ে এবার একটা কমেন্ট আবারও পড়ছি। গতকালকে একটা ভিডিও তোমাদের কাছে আমি দিয়েছি, যেখানে কিনা পায়েল দি ভাই, অর্থাৎ বেঙ্গলি ব্লগার ইন মেক্সিকো, হ্যাঁ, সেই পায়েল দি ভাই একটা কমেন্ট করেছিল। তার সেখানটায় আমরা জানতে পেরেছি যে মন্দিরার থেকে 900 টাকা এই এরা নিয়েছিল। এবার এই 900 টাকা একবারে নেয়নি, ভাগে ভাগে নিয়েছিল। সেটা কোনো এক সময় ডিটেলসে বলবো, বা ডিটেলসে বলার প্রয়োজন নেই। দুভাগে এই 900 টাকা ধার হিসেবে নিয়ে শোধ করেনি, ঠিক আছে? জানি পুরোটাই কোন জায়গা থেকে এই টাকাগুলো গেছে, বা দাঁড়াও একটা মিনিট, কোন কোন খাতা থেকে এই টাকাগুলো একত্রিত হয়েছে সেই বিষয়গুলো এখন নাইবা বললাম আমি জানি। আর যে ব্যাটারি পাল্টানোর নাম করে মনে হয় ওই যে সাউন্ড সিস্টেম, সাউন্ড বক্সটা, ব্লুটুথ বক্স, ওটার মনে হয় ব্যাটারি ঠিক করার কোনো নাম করে, যাই হোক ওটাকে ঠিক করার নাম করে নিয়ে আর ফেরত দেয়নি, বুঝতে পেরেছো? তো এই সংক্রান্ত একটা কমেন্ট পায়েল দি ভাই করেছিল। গতকালকের আমার ওই মারিয়া রিলেটেড ভিডিওতে পায়েল দি আরও একটা কমেন্ট করেছে। তো চলো সেই কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ডেঞ্জারাস কমেন্ট কিন্তু। থ্যাংক ইউ বোন ফর ফোকাসড অন মাই কমেন্ট। ওরা যে কি কি করেছে, আরও কার কাছে টাকা চাইতো আমার থেকে ভালো কে জানে, কি কি হেল্প নিয়েছে, বদনাম করেছে, সেগুলো তো এখনো বলিনি। ইয়েস, আমরা কেউ এখনো কিচ্ছু বলিনি। বেশি বাড়াবাড়ি করলে সব বলবো, সেই অপেক্ষাতেই আছি। যেদিন তোমরা মুখ খুলবে সেদিন আমার বলতে সুবিধা হবে, এটাই হচ্ছে বিষয়। কারণ পাবলিক তো এই কথা বলে যে আমি পোল খুলি। তোমরা তো দর্শক, তোমাদের কি স্বার্থ, তাই না? আমার তো কন্টেন্টের স্বার্থ বলে মানুষ আমাকে পাল্টা কথা শোনায়, কিন্তু তোমাদের কি স্বার্থ? আইফোন 13 ইকুয়ালস ইনকাম, এদিকে মেলায় গিয়ে সোনালিদির কাছে টাকা ধার চেয়েছে, নাকি ফেসে গেছে, ও দিতে পারেনি, তাই পরের দিন মন্দিরাকে ফোন করে সোমনাথের থেকে 600 টাকা ধার নিয়েছিল বাইক সারানোর নাম করে। পরের দিন, আচ্ছা, আইফোন 13 সমান যাদের মান্থলি ইনকাম, তারা মেলায় গিয়ে সোনালিদির কাছে, এই সোনালিদি হচ্ছে সেই সোনালিদি যে কিনা শিলিগুড়িতে থাকে, মন্দিরার সঙ্গে খুব ভালো সম্পর্ক, মন্দিরারা দার্জিলিং থেকে ফেরার পথে এই সোনালিদির বাড়িতেই গেছিল। এই সোনালিদির কাছ থেকে মেলায় গিয়ে ফেসে গেছে নাম করে টাকা ধার চেয়েছে, সোনালিদি দিতে পারেনি, তাই পরের দিন মন্দিরার কাছে ফোন করে সোমনাথের থেকে 600 টাকা ধার নিয়েছিল বাইক সারানোর নাম করে। মানে আগের দিন সোনালিদিকে ফোন করে টাকা ধার চেয়েছে, সেই বাইক না সারিয়ে বাড়ি চলে আসলো, পরের দিনের অপেক্ষায়, পরের দিন সারাতে যাবে সেই বাইক সারানোর জন্য। তারপরে পরের দিন কার কাছে টাকা চেয়েছে? সোমনাথের কাছে। আমি একটা বাইক কিনেছি, আমার যদি সেই বাইকের তেল ভরার টাকা না থাকে, বা ইনকেস মাঝ রাস্তায় বাইকটার কিছু হয়ে গেল, সেই বাইকটা সারানোর জন্য আমার কাছে যদি টাকা না থাকে, ওরকম বাইক আমি রাখলাম না। আজকে আমি বাইক ছাড়ো,
আমি হাঁটা পথে কোথাও বেরিয়েছি, হাঁটতে হাঁটতে আমার জুতোটা ছিঁড়ে গেল, একটা জুতো কেনার টাকা আমার কাছে থাকবে না? অথচ আমি বলছি আমার মাস গেলে ইনকাম একটা আইফোন 13 কেনার মতন। এটা মানা যায়? যদি কেউ বলতো যে না আমি একেবারেই গরিব, তাহলে তার কথা মানা যায় যে হ্যাঁ জুতোটা ছিঁড়ে গেছে, তার গাড়ি ভাড়া করে যাওয়ার সামর্থ্য নেই, সে ছেঁড়া জুতো পরেই যাচ্ছে, তারটা মানা যায়। কিন্তু যারা বলছে আমাদের ভালোভাবে সংসার চলে যায়, ফ্ল্যাটে থাকছে, উইকলি 5,000 টাকা লোন পরিশোধ করছে, মাস গেলে গ্রসারি কেনাকাটা করছে, হ্যাঁ, তারপরে বাজারে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, হ্যাঁ, তারা যদি বলে মেলায় গিয়ে ফেসে গেছে, মেলায় গিয়ে ফেসে গেছে এবং সেই ফাঁসা কাজটা পরের দিন আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে উদ্ধার করেছে, তাহলে ভাবো এদের ইন্টেনশনটা কি খারাপ। মানুষের কাছ থেকে টাকা চাওয়াটা এদের রোগ। হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি। মানুষের কাছ থেকে টাকা ধার চাওয়া, টাকা চাওয়া, টাকা 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 করা এদের একটা রোগ। আমার আজকে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা ধরো আমার কাছে ইনকেস টাকা নেই, হতেই পারে, এরকম মানুষের হতেই পারে টাকা নেই, অথচ আমি মেলায় গেছি, আমার কাছে টাকা নেই, আমি মেলায় গেছি, চলো মেলায় গেছি, যা টাকা নিয়ে গেছি সেটাও খরচা হয়ে গেছে, সেই সময় আমি ফেসে গেছি। মেলায় গিয়ে যদি কেউ কোনো মানুষ ফেসে যায়, সেই টাকাটা পরের দিন অন্যজনের কাছ থেকে উদ্ধার করে কি করে সেই টাকা দিয়ে আবার সমস্যাটা মেটানো যায়, আমি তো বুঝলাম না, আমি বুঝলাম না। তো এটা দেখছি এদের রোগ। আচ্ছা, কথার কোনো মিল আছে বলো? না, সেটাই তো আমি বললাম, কথার কোনো মিল আছে বলো না। আগের দিন ফেসে গেছে, সেই দিনের টাকা আবার পরের দিন অন্যের কাছ থেকে ধার চেয়েছে, আগের দিন ধার চেয়েছে পাইনি, একজনের কাছে ধার চেয়েছে পাইনি, পরের দিন আরেকজনের কাছে ধার চেয়েছে। দেখো, সবাই ভাববে হয়তো মন্দিরা আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে, বাট ইটস নট ট্রু। ও কিন্তু কিছুই বলতে বলেনি। আচ্ছা, এই কথাগুলো যদি মন্দিরা শেয়ার না করতো এই পায়েলদি ভাইয়ের সাথে, তাহলে হয়তো পায়েলদির পক্ষে জানা সম্ভব ছিল না, তাই না? পায়েলদির পক্ষে জানা সম্ভব ছিল না এই কথাগুলো। এবার পায়েলদির সাথে মন্দিরার সখ্যতা কি হিসাবে? পায়েলদি কিন্তু আমার থ্রুতে মন্দিরাকে চেনে। হ্যাঁ, আমি যখন মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম, সেই থ্রুতেই কিন্তু পায়েলদি মন্দিরাকে চেনে। এখন বলতে নেই আমার থেকে মন্দিরার সাথে সখ্যতা বেশি হয়ে গেছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। বিশ্বাস করো, কারোর সাথে কারোর মিল হবে বা সখ্যতা তৈরি হবে, সেটা নিয়ে আমার কোনোদিন কোনো মাথা ব্যথা ছিল না। একে অপরের কোলে গিয়ে বসে থাকুক, কোলাকুলি করুক, ভালো লাগে দেখতে। কিন্তু সেই কারণে আমাকে মাঝখানে ভিলেন তৈরি করা তখন কষ্ট হয়, যেটা কিনা এই মারিয়া করেছে। এ করেছে, এরা দুজনে মিলে করেছে, ওই জায়গাটাতে আমার আপত্তি। তোরা একে অপরকে ভালোবাস, কোলে গিয়ে বস, আমার কোনো আপত্তি নেই, কোনোদিন ছিল না। মানুষের একে অপরের মিল দেখে জলে কারা যারা ইনসিকিউর, অ্যান্ড আই এম নট ইনসিকিউর। আমি কোনো রকম ভাবে ইনসিকিউর নই। তো সেই কারণের জন্যই হয়তো মন্দিরা শেয়ার করেছে, পায়েলদিকে হয়তো শেয়ার করেছে, তার জন্যই পায়েলদি এসে বলছে। এইবার কিন্তু ওদের জিনিসগুলো সত্যি জানার দরকার গো, মানে ওদের জিনিসগুলো পাবলিকের জানার দরকার, সেটাই আর কি বলেছে। ও যদি মন্দিরার পেছনে না লাগতো আমি বলতাম না, এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? তো এরা মানুষের কাছ থেকে টাকা ধার করে বেড়ায়, সম্পর্ক পাতিয়ে পাতিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার করে বেড়ায়। হ্যাঁ, এটা এদের রোগে পরিণত হয়েছে। ওদের টাকা তো ফেরতও দেয়নি, ওদের টাকা ফেরতও দেয়নি। তো এগুলো তো খারাপ জিনিস। একটা মানুষ কতখানি, মানে কি বলবো, এটাকে কি বলবো, নির্লজ্জ ছাড়া তো আর কিছু বলার নেই, নির্লজ্জ ছাড়া আর কিছু বলার নেই। আমার সামর্থ্য নেই অথচ আমার ফুটানি, এটা আমরা ভাবছি আপাত দৃষ্টিতে। এরকমও হতে পারে যে আমার টাকা আমার কাছে গচ্ছিত রেখে আমি ধার করব, এটাও কিন্তু অনেক মানুষ করে। এটাও কিন্তু রোগ এক রকমের, টাকা ধার চাওয়াটাও মানুষের কাছে রোগ। তো এটা রোগই দেখছি। যারা কিনা এত টাকা ইনকাম করছে, কি করছে এত টাকা, কি করছে এত টাকা। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবারই আসল চেহারা আস্তে আস্তে মানুষের সামনে আসবে। চলো, টাটা।